গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন জানি না কটা বাজে, তবে এখন ঘুম থেকে উঠলাম, হয়তো হবে 9টা 9:30 মতো। তো এই যে ঘুম থেকে উঠি, ব্রাশ করলাম, ব্রাশ করে চা খাবো না, খাবো শুধু এই যে তোমাদের দাদাভাই বিস্কিট পাঠিয়ে দিয়েছে কালকে বাড়ি থেকে একটা লোকের দ্বারা। তো মানে মেরি বিস্কুট খেয়ে খেয়ে না আর খেতে ভালো লাগছে না। তো সেই জন্য এক ধরনের একটা কী বিস্কুটটার নাম আমি জানি না। তো ওই বিস্কুটটাই কৌটোতে ঢেলে রেখেছি, আর এখন কৌটো থেকে বের করে ঠান্ডা আর গরম জল মিক্স করে, ঠান্ডা জল আছে বোতলে আর গরম জল আছে ফ্লাক্সে, তো ওই যে ঠান্ডা আর গরম জল মিক্স করে এখন খাচ্ছি। তারপরে এই যে ব্ল্যাঙ্কেটটা মোনা কী করেছে জানো, ব্ল্যাঙ্কেটের উপরে বসে চিপস কুরকুরে এগুলো খেয়েছে, তো অনেক গুঁড়া পড়ে আছে। তো ওই যে ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিলাম আর বালিশগুলো গুছিয়ে রাখলাম এক সাইডে, আর এখন বিছানাটা ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। আর দেখো তোমাদের বাবু না রাজা বাবুর ব্ল্যাঙ্কেটটা ওই যে আলনার উপরে রেখেছি পায়ের পিছন দিকে। রাজাবাবু এই জন্যই বললাম, বাবু যখন আমার পেটে ছিল তখনই আমি ঠিক করে নিয়েছিলাম আমার যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে আমি রাজা করে ডাকবো। এই জন্যই রাজা করে ডাকবো, কারণ আমার শ্বশুরের নাম হলো বিজয়। আর এই বাড়িতে একটাই মানে বর্তমানে একটাই ছেলে সন্তান, বাকি সোনা মোনা আমার জায়ের 2টো মেয়ে আছে, 4টে মেয়ে একটা ছেলে। তো সেই জন্যই মানে শ্বশুরের নাম অনুযায়ী বিজয় বংশের রাজা জন্ম নিয়েছে, এই জন্যই। আর এদিকে দেখো আমার 2 মায়ের ডিউটি হলো, তো যে যাই হোক এখন এই বাড়িতে আছি তাই এই মায়ের ডিউটি হলো কি আর বলবো, ওই যে তেল মাখানো চান করানো। তো যখন ওই বাড়িতে যাব তো ওই মায়ের ডিউটি তখন হয়ে যাবে। এখন এই বাড়িতে আছি তো এখন মা ওকে এখন তেল মাখাবে, আর কি করবে, সব কাজই যে মায়ের উপর ছেড়ে দিব সেটা তো নয়। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে সবজিগুলো কাটাকাটি করছি। এটা যদি শ্বশুরবাড়ি হতো তাহলে আমাকে এই কাজটা করতে হতো না, এই কারণে যে আমাদের বাচ্চা হওয়ার 1 মাস না হলে মুড়ির ঢবে বলো ভাতের হাঁড়ি বলো এগুলো ছুঁতে দেয় না। তো যেহেতু এই বাবার বাড়িতে আছি, তো যে রাজনীতিটা আমার মানে আমি যেটা বলবো সেটাই চলবে, আমার রাজনীতি এক কথায়। তো সেই জন্য বসে বসে ভাতটুকু রান্না করছি, আর মশলা তো সেই মিক্সিতে করছি, কষ্ট হবে না। আর আমার এমনিতেই নর্মাল কি বলে ডেলিভারি হয়েছে, তো সেই জন্য মানে কোনো কাজ করতেই আমার কষ্ট হয় না। যদি সিজার হতো তাহলে এই কাজটা করতাম না, বসে বসে ওই বাবুকে নিয়েই আমার দিন কাটাতে হতো। তো এদিকে দেখো আমি ভাত বসিয়েছি আর অন্যদিকে সময় হয়ে গেছে। তো আমার ছোট রাজকন্যা চেয়ারে বসে আছে, আর এই যে আমার রাজা বাবু নয়, রাজা বাবুকে এখন মা স্নান করানোর জন্য ওর ড্রেসগুলো খুলছে। আর স্নান কি, ওই যে মগে একটু গরম জল নিয়ে নিয়েছে আর ভেজা কাপড় দিয়ে একটু পুরো শরীরটা মোছামুছি করে সরষের তেল লাগিয়ে দিবে, আলাদা একটা ড্রেস পরিয়ে দিবে, হয়ে গেল ওর স্নান। অন্যদিকে আমার রান্না হয়ে গেছে। তো আজকে সেরকম রান্না বলতে 2টো সবজি রান্না করেছি, একটা এই যে পাঁচমিশালি ঘ্যাট তরকারি আর একটা মাছের ঝোল, আর আর কিছু করলাম না, আর ভাত করলাম। আর ভাজাভাজি জিনিস আমি খাই না বলে সেরকম করলাম না, বেগুন ভাজা বলো পাঁপড় ভাজা বলো এগুলো মানে এখন কোনো ভাজাভাজি জিনিস খাচ্ছি না, তো আমি খাবো না বলে করলামও না। তো এই যে হাঁড়ি কড়াই যে আছে, তো এগুলো আমি মাঝামাঝি করব না, কারণ জল সেরকম মানে জলের কাজ করি না, বাবুর সর্দি লেগে যাবে। তো শুধু রান্নাটুকুই করলাম বসে বসে, আর এগুলো মাঝামাঝি মা করবে। আর বিশ্বাস করো প্রচুর হারে খিদা পেয়েছে, সেই একটু শুকনো মুড়ি খেয়ে মানে সকাল থেকে আছি। আর এখন এই যে খাওয়া দাওয়া করেও নিলাম আর এঁঠোটা মুছামুছি করে নিচ্ছি। তো মা ভুলে গেছে এঁঠোটা মুছতে, সেই জন্য আমি মুছামুছি করলাম, রোদ্রে বসে খাচ্ছিলাম মা আমি আর মোনা। আর রাজাবাবু ঘুমিয়ে আছে। আর তোমাদের আর একটা কথা বলি যে রাজাবাবু শুধু আমি আমার ছেলেকে রাজা মানে ভালোবেসে রাজা নামে ডাকি, আর ওর ভালো নাম ওর ঠাম্মি রেখেছে, মানে আমার শাশুড়ি মা রত্ন। রত্ন কথার অর্থ হলো মূল্যবান সম্পত্তি। তো আমার শাশুড়ি যখন ওকে রত্ন করে ডাকে, রত্ন নামটাই ওর মানে কাগজ কলমে রত্ন নামটাই রাখলাম। আর যেহেতু আমি সোমবারিয়া করতাম সেই জন্য মা বলে যে আমি শিবা করে ডাকবো, মা বলতে এই মা আমার মা। আর তো আমার মা ওকে শিবা করে ডাকে, আমার শাশুড়ি ওকে রত্ন করে ডাকে, আর আমি রাজা করে ডাকি। আর এই যে মিক্সিটা এখন তুলে রাখলাম, মশলা হয়ে গেল তুলে রাখলাম। আর
এই ডালগুলো কালকে মা ওই মিল থেকে মেশিন থেকে ভেজে নিয়ে এসছে, আর রাত্রে ওই ভাঙাভাঙি করে নিয়েছে জাতায়, আর এখন কোটোতে আমি ভরে নিচ্ছি। এগুলো কলাইয়ের ডাল, তো প্রায় 2 কেজি আছে। আর মা বাড়িতে ভাজাভাজি করেনি, মেশিনে গেছিলো মোনা আর মা। আর কি বলবো তোমাদের, নর্মাল আছি বলে দেখো মোটামুটি সব কাজই করতে পারি। আজকে যদি আমার সিজার হতো তো এই কোনো কাজগুলোই আমি করতে পারতাম না। আর এদিকে বয়ামে ডালগুলো ভরছিলাম, আর অন্যদিকে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো এই যে জলটা গরমও হয়ে গেছে, তো ফ্লাক্সে ঢেলে নিলাম। যখন জল খেতে ইচ্ছে করবে তো তখন ওই ঠান্ডার গরম জল মিক্স করে খাবো। আর কি বলো তো, চাপ কলের জল একদমই খাচ্ছি না, কারণ চাপ কলে না একটু আয়রন আছে ওই জলে। তো আয়রন দেওয়া জল খেলে তো পেটে আয়রন জমে যাবে। তো সেই জন্য বাবা আবার কেনা জল নিয়ে আসে, তো ওই জলটাই খাই। তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, যে আমি সব কাজ করলেও এখন কিন্তু পুরো 1 মাস পুজো করব না, কারণ গঙ্গা স্নান, বাচ্চা হওয়ার পরে গঙ্গা স্নান না করলে নাকি পুজো হয় না, তো সেই জন্য পুজো করছি না। এই দেখো রাজামশাই ঘুমু করছেন না খেলু করছেন, ও দেখছে। আর দাঁড়াও ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি, না ঘুমিয়ে গেছে। হ্যাঁ, তো ও ওদিকে, আর এদিকে এদিকে রাজামশাই, ওদিকে আমার মা টিভি দেখছে। আর আমিও টিভি দেখছিলাম, কিন্তু এখন টিভি দেখবো না, যাব চা করতে। কি সুন্দর টুকটুক করে দেখছে। কানবুতে ওঠা মতো। তো এখানে শুধু মায়ের আর আমার চা করছি, আর বাবার চা করছি না। বাবা আগেই চা খেয়ে নিয়েছে, তো মা বাবাকে করে দিয়েছিল। আর এখন ওই 2 কাপ মা আর আমার। তো মা ওই যে রাজামশাইকে পাহারা দিচ্ছে, সেই জন্য এই কাজটা আমি করছি। তো এটা দুধ চা না, এটা লাল চা করছি, একটু চিনি, একটু লবণ, একটু আদা দিয়ে। লেবু দিয়ে খাবো না, লেবু চা খাবো না, আদা দিয়েই খাবো। তো এই যে আদাটা কি করছি বলো তো, সাঁড়াশিতে ওই থেতো করে আর ওই দিয়ে দিলাম চায়ের মধ্যে।